হ্যালো বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে অনেক অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তাও আমার দেখো কি ঠান্ডা লেগেছে, মানে ভয়েসটা ঠিকঠাক আসছে না। আর আজকে দেখো আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। যদিও আমার লুক দেখে বোঝা যাচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছি না কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি মানে বিয়ে বাড়িতে সবসময় শাড়ি টাড়ি পরি, তো আজকে অনেকটা দূর যাচ্ছি, তো তাই জন্য আর পরানো সেমন মানে খুব অনেকটা সময় ধরে যে সাজবো গুজবো না, ওই সময়টা পাইনি। মানে একটু কাজ করে তারপর তাড়াহুড়োর মধ্যে আর কি বেরিয়ে এসেছি। তাই জন্য এমন নর্মাল সাজে আর কি বিয়েবাড়ি যাচ্ছি। আর আমরা কিন্তু বেশ খানিকটা দূরেই যাচ্ছি, মানে কল্যাণী সীমান্ত ঘোষপাড়া যে জায়গা শুনেছ, তো আমরা যাচ্ছি আজকে সেখানে। আর ভেবেছিলাম মানে গাড়িতে মানে প্রচুর ভিড় হবে, সেই ভয়ে না আমি মানে ট্রেনে ওঠার আগে কানের টানে সব খুলে রেখেছিলাম। তো উঠে দেখি না বেশ নর্মাল, তখন আবার টুক করে কানেরটা পরে নিয়েছি। আর দেখো আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে, মানে ট্রেনটা যেহেতু ফাঁকা ফাঁকা। আর আমরা আজকে যাচ্ছি কিন্তু সবাই মিলে আর কি, আমাদের ফ্যামিলিটা সবাই। আর জেঠু জেঠিমা যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি আমার এক জায়ের দাদার বিয়ে। তো বিয়ে তো আমাদের নেমন্ত্রণও ছিল, তো সেদিন তো আর আসতে পারিনি অ্যাকচুয়ালি। তো আজকে আছে রিসেপশন, তো আজকেই উপস্থিত হয়েছি। আর আমরা দেখো বিয়েতে চলে এসেছি। আর এই যে সবুজ গেঞ্জি পরা দাদা, এই দাদা হচ্ছে শালার বিয়ে হচ্ছে। তো দাদা দেখো আমাদের আবার একটুখানি নিয়ে যেতে এসেছে, কারণ আমরা তো এসছি মানে ঠিকঠাক চিনি না। আর আমি তো চিনিই না, আমি এই ফার্স্ট আসছি। আমার শ্বশুরমশাই বা আমার কর্তারা আগে এসছে, এই দাদার বিয়ের সময় এসেছিলো। আর আমার এই ফার্স্ট টাইম আসা। তো দেখো বাড়ির মধ্যে হচ্ছে যা নিয়ম কাজ হয়েছে। আর বিয়ে তো আগে হয়েই গেছে, আর রিসেপশন কিন্তু একটুখানি দূরে হচ্ছে। আর বাড়ি থেকে যেহেতু বেশ খানিকটা দূরে আর কি রিসেপশনটা হচ্ছে, তো আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি। শীতের বেলা সেহেতু মনে হচ্ছে অনেকটা রাত, কিন্তু তা নয়, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। এখন 5:30টাও বাজেনি জানো। তো আমরা একটু পরে লজে যাব। তো এখন বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে তারপরে লজে চলে যাব। আর দেখো আমাদের মেয়েটা আবার আমি বলছি একদম তো তুই কিছু সাজিস নি, আয় আমার কাছে আইলাইনার নিয়ে আয়, আমি সাজিয়ে দিচ্ছি। তাই জন্য নিয়ে এসছে আমার কাছে সাজবে বলে। ওর মামার বিয়ে বলে কথা, বুঝেছো, বড় মামা। আর যেহেতু মানে বাড়ির থেকে লজটা বেশ খানিকটা দূরে, ওরা অটো টোটো মানে বুক করেই রেখেছে, মানে নিমন্ত্রিতরা মানে এতেই আপ ডাউন করবে। তো দেখো আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে লজে, একদম তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখনও তো মানে বউ আসেনি, কিছু হয়তো বসেনি। তো ভাবছি বাড়ি বসে কি করব, ওখানে গিয়েই টাইমটা কাটাই, ওটাই ভালো লাগবে। তাই জন্য দেখো যাচ্ছি। চারদিকে বেশ অন্ধকার, কিন্তু এই দিকটা দেখো কি অন্ধকার। আর আমরা দেখো চলে এসেছি লজে। লজটা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, কিন্তু কেউ নেই, শুধু আমরা বাড়ির কজন, মানে জাস্ট এই দেখো আসলাম, একদম ফাঁকা। তাই জন্য ভাবছি তো ফাঁকায় বেশ কিছু ছবি অন্তত তুলে নেওয়া যাবে, তাই না? পরে কি হয়, বউ চলে আসে বা বর চলে আসে, খুব ভিড় হয়ে যায়, বরযাত্রী কনেযাত্রী এসব চলে আসে, তো খুব ভিড় হয়ে যায়। তো এখন বেশ কিছু ছবি তুলে নিতে পারবো বেশ ভালো করে। দেখো কি ফাঁকা। আর আমরা যেহেতু আজকে এখানে আসবো বলে দুপুরের খাওয়াটা বেশ তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু বেশ অনেক খিদে পেয়ে গেছে। তো কিন্তু এখন কোনো স্টল বসেনি এখনও পর্যন্ত। আমরা তো অনেকটা তাড়াতাড়ি এখানে চলে এসেছি, তাই না? তাই জন্য কোনো স্টল বসেনি। ফুচকাটা মনে হচ্ছে রেডি হবে করছে। তো রেডি হয়ে গেলে আগে 2-4টে ফুচকা খেয়ে আর কি পেটটাকে শান্তি করব। তারপরে বাকি তো খাওয়ানা পিনা আছেই। আর আমাদের না আজকে তাড়াতাড়িও খেয়ে ফেলতে হবে, কারণ আমাদের তো আবার অনেকটা দূর যেতেও হবে, তাই না? আর ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল, এবার
খুব খিদে পেয়েছে বলে মানে কোনো খাবার তো জানোই আরও টেস্টি হয়ে যায়, তো মনে হলো যেন খুব ভালো লাগলো ফুচকাটা খেয়ে। আর তোজোর দিদিকে পেয়েছে, তো এরা দুজনে মানে সারা লজ দৌড়ে বেড়াচ্ছে, মানে কি বলবো। আর কফি খাবে, আমার তোজোর এই ব্যাপারটা আছে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই মানে কফি খাওয়ার যে ওর কী চোট পড়ে যায়। গরম কফি না বলো, তাড়াতাড়ি দিলে তো জিভ টিপ পুড়ে যাবে, ও তারও সহ্য মানে করতে পারছে না, ওকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আর এদিকে আমরা আবার একটুখানি ফটোশ্যুট করছি। আর এই যে লাল শাড়ি পরে দেখতে পাচ্ছ দিদিকে, এই দিদিরই মানে এটা আমার যা হয়, এই দিদির হচ্ছে দাদার বিয়ে হচ্ছে। আর এখনো পর্যন্ত কিন্তু বর বউ কেউ এসে এখনো উপস্থিত হতে পারেনি। আর এই জাস্ট এন্ট্রি নিল নতুন বর বউ। আর দেখো বর তো লাগেজ সামলাতেই ব্যস্ত, আর আমাদের নতুন বউকে দেখো, আমাদের যা আর কি দিদি দেখো ধরে ধরে আর কি নিয়ে নিয়ে যাচ্ছে। আর প্রথম প্রথম যখন বিয়ে হয় একদম মানে যখন প্রথম বিয়ে হয় মানে চলতে ফিরতে উঠতে বসতে সাথে একজন কেউ থাকে, সেই ধরে ধরে নিয়ে যায়। এটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে, তোমার ক্ষেত্রেও হয়েছে, তাই না? হয়, এটা প্রথম প্রথম হয়, তো ভালো লাগে বেশ। হ্যাঁ দিয়ে দাও, ওটা গিফটটা দিয়ে আসো। তো বউ তো তার সিংহাসন দখল করে ফেলেছে অলরেডি। তো দেখো আমার শাশুড়ি মা গিফটটা দিয়ে আসতে গেছে, আমি আবার এদিকে আমাদের মেয়েটাকেও সামলাচ্ছি, আবার ছেলেটাকেও সামলাচ্ছি, ওর মা তো আবার এদিকটায় ব্যস্ত। আর আমার ছেলেও তো মানে ওকে নিয়েই পড়েছে আজকে, যতক্ষণ থাকবে এখন ওকে নিয়েই থাকবে। তো অনেকটা ব্যস্ততার মধ্যেই চলছে, আর আমরা বেশিক্ষণ নেই, আর অল্প কিছুক্ষণই আছি, তারপরে আর কি ডিনার সেরে তারপরে বাড়ি। তো যাওয়ার আগে ভাবলাম বউয়ের সাথে দুটো ছবি তুলে যাই। আর বউ কিন্তু খুব সুন্দর হয়েছে, ছোট্টখাটো বেশ সুন্দর, একদম লক্ষ্মীর মতো দেখতে, বেশ সুন্দর। আর এদিকে দেখো আমার কর্তা এসছে, মানে যেখানে রান্না টান্না হচ্ছে সেই জায়গাটা একটুখানি দেখতে এসছে। আর লোকজন বসেছে কিনা খেতে সেটাও দেখতে এসছে, আমরাই ফার্স্ট কিনা মানে কেউ বসুক কি না বসুক আমাদের বসতেই হবে, আমাদের অনেকটা দূর যেতে হবে যেহেতু। আর এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি খেতে যাব বলে। খাওয়া দাওয়া করে মানে একটু আমাদের সময় নষ্ট করা যাবে না, মানে ঝট করে বেরিয়ে যেতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে গেল মানে তাহলে অবস্থা খারাপ। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার ট্রেন, আর যদি ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ট্রেনটা ধরি তাহলে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যাবে। আর বাচ্চা টাচ্চা নিয়ে এই ঠান্ডার মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি আর কি খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে হবে। খাওয়ার জায়গাও কিন্তু একদম দেখো ফাঁকাই মোটামুটি, তো আমরা বসে পড়েছি। আর আমাদের যে দাদার বিয়ে হচ্ছে সেই দাদার কিন্তু দেখো নাম দেখে নিলে চন্দন, আর বউয়ের নাম কিন্তু একদম ইউনিক, আমি কোনোদিন নামই শুনিনি, লাজু। তো আমি কারোর নাম এখনো পর্যন্ত শুনিনি, বেশ আনকমন নাম। তো দেখো আমাদের প্লেট কিন্তু পড়ে গেছে, এখন ঝটপট ঝটপট খেতে হবে, একদম গরম গরম খেয়ে আমাদের টাটা বাই বাই জানাতে হবে। আর সত্যি কথা বলতে আমার খিদেও পেয়েছে, মানে আমি তো সেই 2-3টে ফুচকাই খেয়েছি, তারপরে তো কিছু খাইনি, কফি খাই না, পকোড়া খাই না, কিছু খাই না। তো আমার খুব খিদে পেয়ে গেছে, এখন আমি খাবো। আর দেখো আমাদের প্রথমেই এসছে হচ্ছে ফিশ ফিঙ্গার, খুব ভালো হয়েছে, যতগুলো আইটেম হয়েছে খাবারের মধ্যে আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই ফিশ ফিঙ্গারটাই। তো খেয়েছি। আর তারপরে এই বেবি নান এসছে, চানা মশালা এসছে, খেয়েছি সবই টুকটাক টুকটাক আমার যা যা খাওয়ার মধ্যে পরে আমি সব কিছুই খেয়েছি, কারণ আমার না খুব খিদে পেয়েছিল। আর তোজো তো আগে থেকেই কফি, পাকোড়া, তারপরে ফুচকা এইসব খেয়ে পেট ভরিয়ে রেখেছে, এখনও আর তার খাবার চলছে না, মানে পাতে দেখতে পাচ্ছ খাবার নিয়ে বসেছে, কিন্তু ওসব কিছু এখন চলছে না। আর ওর একটা আছেই অভ্যাস, যখনই পেট ফেট ভরে যায় মানে খেতে ইচ্ছা করবে না, ভালো তরকারি কেউ বলবে কি ওটা ঝাল, খুব ঝাল লাগছে, জল দাও জল দাও, মানে সব কিছু তখন কেন যেন ঝাল লাগে। আর ও যখনই বলবে খুব ঝাল লাগছে ঝাল লাগে, তখন ভাববে ও আর কিছু খাবে না। 'ওর এইটা হচ্ছে একটা কায়দা, বুঝেছো?
খাওয়া দাওয়া তো আমার প্রায় শেষের দিকেই বলতে পারো। আমি এইখানে এসে স্টপ করে দিই মোটামুটি খাওয়া দাওয়া, মানে চাটনি মিষ্টি পাঁপড় এইসব আমার আর তারপর আর কিছু চলে না। তো আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমরা যখন এসেছিলাম দেখেছিল তো ব্যাচ একদম ফাঁকা খাওয়ার ব্যাচটা, আর এখন কিন্তু দেখো পুরো ভিড় হয়ে গেছে, সব মানে ভর্তি হয়ে গেছে, কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না গো। আর সবাই চায় কি তাড়াতাড়ি খেয়ে দে তারপরে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপরে চলে যাবে, তাই জন্য আরও ভিড়টা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে, আর যেহেতু সুগার ফ্রি মিষ্টিও করেছিল তাই আমি একটা সুগার ফ্রি মিষ্টি কিন্তু খেয়েছি। তোমরা অনেকে বলতে পারো ডায়েট ফাইট আমি কিছু করি না, কোনো দিনই করি না, এখনও করি না। তো ওই মিষ্টি জিনিসটা আমার ঠিক পছন্দ হয় না, মানে মিষ্টি খেলে না আমার একটু অসুবিধা হয়, মানে গা পাকায়, খুব গা পাকায়, তাই জন্য ওইটাকে আমি একটু অ্যাভয়েড করেই চলি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোজো খুব বায়না লাগিয়েছে আইসক্রিম খাবে, বুঝেছো, যেহেতু নিচে দেখেছে স্টলে আইসক্রিম, তো খুব বায়না লাগিয়েছে, ওরও ঠান্ডা ঠান্ডা লেগেছে, তবুও বায়না করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। তো যাওয়ার সময় ওই যে একটা হাতে ধরিয়েছি, অল্প একটুখানি আইসক্রিম দিয়ে আর কি একটা ধরানো হয়েছে ওকে। কন্যাযাত্রী ঢুকে গেছে রে, কন্যাযাত্রী ঢুকে গেছে। আর দেখো বিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট আমরা এখন আছি ট্রেনে, মাঝখানটুকু তোমাদের দেখাতে পারিনি কেন বলো তো, এত মানে তাড়াহুড়োর মধ্যে আমরা ট্রেন ধরলাম, মানে 5 সেকেন্ড যদি আমরা লেট করতাম আর এই ট্রেনটা পেতাম না, মানে দৌড়ে তাড়াতাড়ি করে রেল লাইন পার হয়ে এই বয়স্ক মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে এই তাড়াতাড়ি করে ট্রেনে উঠেছি। তাই জন্য মানে কি বলবো, মানে ঠাকুরের কৃপায় মানে ট্রেনটা পেয়ে গেছি, নয় যে কতটা লেট হতো আজকে বাড়ি আসতে তার কোনো মানে ঠিক ঠিকানা ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাবা, গুড নাইট।